বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ফোরাম প্রোডাকশন অফ মাইনরিটির ইন বাংলাদেশ সংস্থা পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাধিপতি সুবল কুমার দে, সম্পাদক পূর্ণেন্দু কান্তি দাস, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যতদিন অত্যাচার চলবে ততদিন এই সংস্থা প্রতিবাদী আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। এই আন্দোলনের অঙ্গ হিসেবে আগামী 29শে সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে প্রতিবাদী মিছিল মেয়েদের পরিক্রমা করবে। পরবর্তী কর্মসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারি হাই কমিশনের কাছে মারুতি প্রদান করবে। দুটো জিনিস আমরা বলতে চাই যে ইদানিংকালে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে যখনই কোনো অস্থিরতা তৈরি হয়, তখনই তারা কি করে, একটা মৌলবাদী অংশ তারা হিন্দুদের ওপর, তাছাড়া যে মাইনরিটিস যারা আছে, যারা চট্টগ্রামে বাস করে হিল ট্র্যাক্টে, তাদের ওপর আক্রমণ চালায়। সেটা কেন? প্রথমত এই যে কোটা বিরোধী আন্দোলন, এর সঙ্গে হিন্দু বা মাইনরিটিস বা চট্টগ্রাম হিল ট্র্যাক্টে যারা বাস করেন তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু দেখা গেল তাদের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আরেকটা জিনিস আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে 1971 সনে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই যে একটা মুক্তিযুদ্ধের যে স্পিরিট যেটা ছিল, সেটা বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এখন বলা হচ্ছে যে তাদের জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল সেটাও পাল্টে ফেলবে, কনস্টিটিউশন পাল্টে ফেলবে ইত্যাদি। অর্থাৎ এটা একটা ভারত বিরোধী জিগির হচ্ছে। তো আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করব। এবং এই কারণে আগামী 29 তারিখ মানে আগামী পরশু দিন আমরা একটা মিছিল করব, এই রোববার দিন। সেটা সারা শহর ঘুরবে। আমাদের এই আগরতলা প্রেস ক্লাব থেকে সেটা শুরু হবে। তারপর সেটা রাজবাড়ির সামনে দিয়ে গিয়ে মানে তুলসীবতী স্কুলের ওইদিকে গিয়ে, তারপর কামানচমুনি থেকে পোস্ট অফিস চমুনি, তারপর প্যারাডাইস চমুনিতে যাবে, তারপর সেটা দৈনিক সংবাদের সামনে, সেটা আবার মানে আগরতলা প্রেস ক্লাবে এসে শেষ হবে। তো আমরা, এটা হচ্ছে আমাদের প্রথম কর্মসূচি। তাছাড়া আমাদের একটা ড্রাফট আমরা তৈরি করছি, সেটা আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা দেব। এবং পাশাপাশি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওনার কাছেও আমরা পাঠাবো, এখানে যে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে তাদের মাধ্যমে। এবং আমরা যদি বাংলাদেশের এই অবস্থা চলতে থাকে এবং মৌলবাদীরা ক্রমাগত ক্ষমতা অধিকার করে থাকে, তাহলে আমাদের আন্দোলনও চলবে ততদিন, যতদিন মৌলবাদী সরকার সেখানে যে মাইনরিটিসরা আছে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের উপর থেকে অত্যাচার যদি বন্ধ যতদিন না হবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।